বারুইপুরে মা শীতলা মন্দির ভাঙাকে কেন্দ্র করে ধুন্ধুমার। জানা গিয়েছে রামনগর মোড়ের কাছে কেউ বা কারা দেবী শীতলা মন্দির ও বিগ্রহে আগুন ধরিয়ে দেয় এবং দেবী মূর্তির মাথা কেটে নেয়। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা এলাকায়। রাজ্য বিজেপির অন্যতম মুখপাত্র রাজশ্রী লাহিড়ীর অভিযোগ, 10-12 জন যুবক এই জঘন্যতম কাজ করেছেন। স্থানীয় মানুষ দুষ্কৃতীদের একজনকে ধরে ফেলে, যার নাম আক্তার মোল্লা। সকালবেলা 5টার সময় বারুইপুর পূর্বর রামনগরে একটি শীতলা মন্দিরকে ধ্বংস করা হয়, আগুন লাগানো হয়। মা শীতলার মূর্তিটাকে ভেঙে মাথাটা কেটে আগুন জ্বালিয়ে দিয়েছে, মন্দিরের ভেতরে আগুন জ্বালিয়ে দিয়েছে। 10-12 জন মতন ছিল। গ্রামের লোক একটি ছেলেকে ধরতে পারে, সে তার নিজের পরিচয় দেয় আক্তার মোল্লা বলে। রাজশ্রী বারুইপুর পূর্বের তৃণমূল বিধায়ক এবং পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন। তৃণমূল বিধায়ক বিভাস সর্দারের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগ তোলেন তিনি। রাজশ্রী লাহিড়ী আরও বলেন, তৃণমূল বিধায়ক আসল অপরাধীকে সরিয়ে নিয়ে পাল্টা গ্রামবাসীদের উপরই মন্দির ভাঙার জন্য দায়ী করেছে। আমি সম্পূর্ণ একা ওখানে যাই। পৌঁছানো মাত্র খানিকক্ষণের মধ্যে ওখানে বিভাস সর্দার এমএলএ লোকজন সিকিউরিটি পুলিশ নিয়ে চলে এলো, এসে চড়াও হলো, মারধর করলো, সাম্প্রদায়িক রং লাগানো হচ্ছে, এই করা হচ্ছে, রাজনীতি করা হচ্ছে, এই সমস্ত করা হচ্ছে বলে টোলে উল্টো পাল্টা কথা বলে মারধর করলো। ঘটনাস্থলে উপস্থিত হন বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পাল। তিনি রাজ্যের আইনের শাসন নিয়ে প্রশ্ন তোলেন। অগ্নিমিত্রা বলেন, গ্রামের মানুষ বলেছেন যারা মন্দির ভেঙেছে তাদের মুখের ভাষা ভিন্ন। বিজেপি বিধায়কের দাবি, এই ঘটনার সঙ্গে বাংলাদেশি রোহিঙ্গা জেহাদিদের যোগ রয়েছে, আর তাতে মদত দিচ্ছে রাজ্যের শাসক দল তৃণমূল। সকালে যখন এই আক্তার মোল্লা বলে জিহাদি সে যখন ভাঙচুর করে, তখন তার সাথে আরো 10-15 জন ছিল। গ্রামের লোক আক্তার মোল্লাকে ধরে, বাকিরা পালিয়ে যায়। তারপরে পুলিশ আসে হিন্দি সিনেমার মতো 1 ঘন্টা পরে, এবং এসে গ্রামের মানুষের কাছ থেকে আক্তার মোল্লাকে ছিনিয়ে নিয়ে চলে যায়। তার কিছুক্ষণ বাদে এখানকার তৃণমূলের বিধায়ক তিনি পৌঁছন তার গুন্ডা বাহিনীকে নিয়ে, পুলিশকে নিয়ে, এবং যারা গ্রামের মানুষ মাতৃশক্তি তাদেরকে হুমকি দিচ্ছেন যে তোরাই এটা করিয়েছিস। পাশাপাশি বারুইপুরে পুলিশের সামনে বিজেপি নেতা রাজশ্রী লাহিড়ীর চোখে ঘুষি মারার অভিযোগ উঠেছে তৃণমূল বিধায়ক বিভাস সর্দারের দলবলের বিরুদ্ধে। শেষ খবর পাওয়া পর্যন্ত এলাকায় অবস্থান বিক্ষোভ করছে গেরুয়া শিবির। প্রচুর পরিমাণে পুলিশ মোতায়েন রয়েছে রামনগরে। এলাকা থমথমে পরিবেশ। বারুইপুর থেকে গোপাল শীলের রিপোর্ট, আরভেনাম নিউজ। বারুইপুরে মা শীতলা মন্দির ভাঙার ঘটনার তীব্র নিন্দা করলেন প্রদেশ কংগ্রেস মুখপাত্র সুমন গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, বিভাজনের রাজনীতি নয়, বাংলায় শান্তি চাই। একই সঙ্গে তৃণমূল ও বিজেপিকে নিশানা করেন তিনি। মূর্তি ভাঙার যে ঘটনা ঘটেছে সেই ঘটনার তীব্র নিন্দা করছি, এবং শুধু নিন্দা নয়, এই ধরনের ঘটনা যাতে না ঘটে এটা স্থানীয় প্রশাসন, স্থানীয় সরকার, এবং আমি যারা বলবো যাদের মানবিক বোধ আছে, যারা মানবিকতা নিয়ে চলেন, তাদের সবাইকে একজোট হয়ে এগুলো রুখতে হবে। কারণ ধরুন, এই পরিস্থিতি তো বাংলায় ছিল না। এই পরিস্থিতি এখন আমরা প্রায় ধরনের ঘটনা শুনছি, কিন্তু এই পরিস্থিতি তো বাংলায় ছিল না। কারণ আমাদের বাংলা সম্প্রীতির বাংলা, আমাদের বাংলা সমস্ত ধর্ম জাতির মিলেমিশে থাকার বাংলা। সেই বাংলায় এই ধরনের একটি বিশেষ সম্প্রদায়ের উপর আক্রমণ, একটি বিশেষ সম্প্রদায়ের মূর্তি ভাঙার মতো ঘটনা যদি ঘটেছে, যেটা আপনারা বলছেন, সেটা অবশ্যই তীব্র থেকে তীব্রতম নিন্দা জানাই। কারণ দেখুন, এটা খুব খুব বাস্তব কথা। আমি যে রাজনৈতিক দলের প্রতিনিধিত্ব করছি, সেই রাজনৈতিক দল গোটা দেশে এই ধরনের সাম্প্রদায়িকতার বিরুদ্ধে লড়াই করছে, সাম্প্রদায়িকতার রুখতে মাঠে নেমে লড়াই করছে। দেশ জুড়ে যেভাবে বেকারত্ব বৃদ্ধি পাচ্ছে, তার প্রতিবাদে আগামী 28শে মার্চ রাজ্যের সমস্ত জেলায় DYFI এর পক্ষ থেকে বেকারত্ব দিবস পালন করা হবে বলে জানালেন বামেদের যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়। তিনি আরও বলেন, রাজ্যের ক্ষেত্রে একদিকে যেমন সমস্ত জেলায় এই দিনটি পালন করা হবে, তার পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রে সমস্ত জেলা একত্রিতভাবে এই দিনটি পালন করবে। যেহেতু উত্তরবঙ্গের সচিবালয় উত্তরকন্যা এখানে রয়েছে, সেহেতু এদিন উত্তরবঙ্গের সমস্ত জেলার কর্মী সমর্থকেরা উত্তরকন্যা অভিযান করবে। এবারে আমাদের গোটা রাজ্যের 22খানা জেলাতেই এই কর্মসূচি হবে। উত্তরের ক্ষেত্রে আমরা মালদা থেকে দার্জিলিং পর্যন্ত 7টা জেলা যৌথভাবে একসাথে, যেহেতু প্রশাসনিক দপ্তর করেছে উত্তরকন্যা, অথচ তার ডেভেলপমেন্ট মানুষের জন্য নয়, কিছু মানুষের ব্যক্তি বিশেষের জন্য। শিলিগুড়ি থেকে অরূপ পোদ্দারের রিপোর্ট, আরভেনাম নিউজ।
রবীন্দ্র ভবনে শুরু হলো আসানসোল সঙ্গীত উৎসব। উৎসবের সূচনা করলেন মন্ত্রী ইন্দ্রনীল সেন এবং মন্ত্রী মলয় ঘটক। প্রথমবারের মতো আসানসোলের সঙ্গীত উৎসবের সূচনা করায় মন্ত্রী মলয় ঘটক ধন্যবাদ জানান তথ্য সংস্কৃতি মন্ত্রী ইন্দ্রনীল সেনকে। বিধানসভার বাজেট অধিবেশন ছিল, সেই বাজেটের অধিবেশনের সময় আমরা আলোচনা করছিলাম যে আসানসোলে এই সঙ্গীত অনুষ্ঠানটা করা যায় কিনা। তো আমাকে কথা দিয়েছিল যে আমি আসানসোলে করবো, এবং তিনি করছেন, তার জন্য তাকে ধন্যবাদ জানাই। এবং আরো একটা আলোচনা হয়েছিল যে ফিল্ম ফেস্টিভ্যাল কলকাতার বাইরে আমরা আসানসোলে করতে পারি কিনা। উনি কথা দিয়েছিলেন যে হ্যাঁ, চিলড্রেন্স ফিল্ম ফেস্টিভ্যাল, শিশুদের, এটা কিন্তু করা যেতে পারে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের জেলা শাসকের এস পন্নম্বলম, জেলা পরিষদের সভাধিপতি বিশ্বনাথ বাউরি সহ প্রমুখেরা। আবার 10 তারিখ থেকে আমাদের শুরু হচ্ছে, তখনই আমরা প্ল্যান প্রোগ্রাম করেছি। এবং আপনারা জানেন যে প্রত্যেক বছরই আমরা বাংলা 344টা ব্লকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আমাদের তথ্য সংস্কৃতি দপ্তর বিভিন্ন ধরনের আমরা অনুষ্ঠান করি। জানা গেছে শুক্রবার ও শনিবার এই দুদিন আসানসোল সঙ্গীত উৎসব চলবে। এই অনুষ্ঠানে স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করবেন। আসানসোল থেকে জয়ন্ত সাহার রিপোর্ট, আর ভেনাম নিউজ।